সবাইকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে নতুন একটা ভিডিওতে। তো যে কারণে আমরা সিয়ান এসেছি সেই জায়গাটা দেখতে আজকে আমরা যাচ্ছি। তো সর্বপ্রথম আমরা মেট্রো করে নেবো। আমরা এখন 4 নম্বর মেট্রো লাইন ধরবো। 4 নম্বর মেট্রো লাইন থেকে আমরা আবার 9 নম্বর মেট্রো লাইন ধরবো। তারপর হয়তো আমাদেরকে আবার বাস করতে হতে পারে। তো এখন আমরা এখানে সাইকেল রেখে দিলাম। তো চলুন যাওয়া যাক মেট্রোর দিকে। স্টেশনটার নাম হচ্ছে উলু খোচান লোকো মেট্রো স্টেশন। তো এখানে মেট্রো সিস্টেমটা আপনারা জানেন হয়তো। এখান থেকে আপনারা ফিজিক্যাল টিকিট কেটে নিতে পারবেন। এদিকে এখান থেকে আপনারা ফিজিক্যাল টিকিট কেটে নিতে পারবেন। দেখুন আমরা ফিজিক্যাল টিকিট কাটি না, তো আমরা ডাইরেক্ট আলিপে থেকে স্ক্যান করে স্টেশনের মধ্যে এন্ট্রি করে নেব। মেট্রোতে চেপে গেছি, চলুন দেখা হচ্ছে পরের স্টেশনে। তো এখন আমরা এই মেট্রো স্টেশনে চলে এসেছি। এবার আমরা এখান থেকে বাস ধরবো। বাস ধরে আমরা যাব, কোথায় যাব সেটা আমরা গিয়ে দেখাচ্ছি। চলুন। তো আমরা মেট্রো স্টেশন থেকে বেরিয়ে গেছি এবং এই যে 613 নম্বর বাস, এই বাসটাই যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন বাস স্ট্যান্ড, মেট্রো স্টেশন থেকে বেরিয়ে এসে বাস স্ট্যান্ড। তো এখানে 613 নম্বর বাস এটাও যায় এবং এর সাথে সাথে 602 নম্বর একটা বাস আছে সেটাও যায়। কিন্তু 613 নম্বর বাসে যেটা ভাড়াটা 5 ইউয়ান, একটু বেশি। 602 নম্বর বাসে ভাড়াটা কম। তো আমরা এখন 602 নম্বর বাসের জন্য ওয়েট করছি। পড়েছি থেকে ভাড়া নিল 2 ইউয়ান, আর মেট্রোতে ভাড়া নিয়েছে আমাদের 7 ইউয়ান। তো টোটাল 9 ইউয়ানে আমরা 9 ইউয়ান মানে আমাদের ইন্ডিয়ান টাকায় 100 টাকার কিছু বেশি হবে, 110 টাকা। তো ওতে আমরা প্রায় 25-30 কিলোমিটার আমরা চলে এলাম এবং খুব ফাস্ট চলে এলাম। তো এখান থেকে আমরা হয়তো আধ ঘন্টা সময় লাগবে। আধ ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাবো আমাদের ডেস্টিনেশনে। তো ওখানে গিয়ে দেখাচ্ছি আমরা। তো আশা করছি এই রাস্তাটা দেখে মনে হচ্ছে যে আমরা একটা ইন্ডিয়ার গ্রামে চলে এসেছি। ওই বাসটা যদি আমরা করতাম তাহলে ওই বাসটা মেন রাস্তা দিয়ে নিয়ে যেত এবং অনেক ঘুরে ঘুরে নিয়ে যেত। এইটা হচ্ছে একটা শর্টকাট রুট যেটাতে এই 602 নম্বর বাসটা যায়। তো আমরা বাস থেকে নামলাম। বাস থেকে নামার পর আমরা এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। তো আমাদের গন্তব্য সম্বন্ধে আপনাদেরকে বলে রাখি, আপনারা সবাই কি পরজন্মে বিশ্বাস করেন? হয়তো অনেকে করেন, হয়তো অনেকে করেন না। তবে চায়নার একজন রাজা ছিলেন, পরজন্মে বিশ্বাস করতেন। তো এই রাজাটা চায়নার ইতিহাসে অনেক গুরুত্বপূর্ণ একজন রাজা ছিলেন। উনি এই যে চায়না আমরা কথাটা শুনি, চায়নাকে সবার প্রথম উনি ইউনিফাই করেছিলেন। মানে চায়না আগে ছোট ছোট অনেক রাজ্য, অনেক ছোট ছোট সাম্রাজ্য ছিল। তো এই চায়না নামটাও ওনার নাম থেকে এসছে। ওনার নাম ছিল, রাজাটার নাম ছিল চিন শি হুয়াং। চিন শি হুয়াং থেকে এসছে চীন, এই কথাটা চীন থেকে চায়না। তো উনি কি করেছিলেন, উনি মানে পরজন্মে বিশ্বাস করতেন। উনি মৃত্যুর পর যাতে ওনার সৈন্য এবং ওনার দলবল যাতে ওনার সাথে স্বর্গে যায়, তার জন্য উনি অনেক মাটির সৈনিক বানিয়ে সেগুলোকে ওনার সাথে মৃত্যুর পর ওনার সাথে কবর দেওয়া করেছিলেন। তো চলুন ওখানে ভিতরে যাইনি, আরও বলবো এবং দেখবো। তো ইংলিশ গাইড সেরকম নেওয়ার কোনো দরকার নেই এখানে, ঠিক আছে? আমি কারণ এখানে শুধু জাস্ট দেখতে এসেছি, তো আমার ইংলিশ গাইড এখানে দরকার নেই। আর অডিও গাইড এখানে আপনারা চাইলে নিতে পারেন। এবং দেখতে পাচ্ছেন এখানে এদিকে এন্ট্রি গেট। তো এখান থেকে আমরা এন্ট্রি নেবো। আমাদের টিকিট কাটাই আছে অলরেডি। তো আমরা এখানে পাসপোর্ট চেকিং করিয়ে, ব্যাগ চেকিং করিয়ে আমরা ঢুকে গেছি ভিতরে। তো এগিয়ে যাচ্ছি আমরা। তো আমরা এখানে ম্যাপটা আগে দেখবো এবং ম্যাপ অনুযায়ী আমরা এগিয়ে যাব।
এখানে আমরা আছি এখন এই জায়গাতে। তো আমরা এই থেকে যাব পিট 1, পিট 2, পিট 3। তো এই তিনটে পিট তিনটেতে কি আছে, পিট তিনটেতে ওই টেরাকোটার যে আর্মিগুলো, সেই আর্মিগুলো এখানে আছে। তো আমরা এখন এদিকে যাব। এখানে কিন্তু অনেক ট্যুর গাইড আপনারা পেয়ে যাবেন। যদি আপনাদের মনে হয় যে ট্যুর গাইড লাগবে তো ট্যুর গাইড করে নিতে পারেন, নাহলে এমনিও যেতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এইখানে চায়নাতে কিন্তু বিড়ালের প্রতি প্রেমটা আপনারা সব জায়গাতেই দেখতে পাবেন। আমাদের অনেকটা পথ এখন হাঁটতে হবে। খুব সুন্দর জায়গাটা কিন্তু। তো এই যে এখানে আমাদের আরেকবার টিকিট চেকিং করা হবে হয়তো, জানি না। আমরা এখন একটা এক্সিবিশন হলে যাচ্ছি, এক্সিবিশন হলটা দিয়ে শুরু করব। তারপর এই যে এইদিকে এটা P2, পিট 1 এদিকে আছে, ধীরে ধীরে আমরা যাব। তো এই যে ছিনসুবং যে এম্পায়ারটা ছিল, সে শহরের সিস্টেম, তারপর ড্রেনেজ সিস্টেম, প্রত্যেকটা জিনিস কিন্তু ও নিজেই শুরু করেছিল। এখানে উনি শুধুমাত্র যে সৈনিক বানিয়েছিলেন তা না, সৈনিক ছাড়াও দেখুন ঘোড়া, গাধা এবং তার সাথে ঘোড়সাওয়ার, এবং মানে পুরোপুরি ওনার প্ল্যানটা পুরোপুরি একদম কম্প্রিহেন্সিভ একটা প্ল্যান উনি নিয়ে জিনিসটা করেছিলেন। তীরন্দাজ বলতে পারেন, তীরন্দাজ, বোয়িং তীরন্দাজ। কিছু কিছু পিল এখানে বের করতে গিয়ে ওই প্রসেসের মধ্যে ভেঙেও গেছে। ইনি আর্মি অফিসার ছিলেন। ইনি সিনিয়র আর্মি অফিসার ছিলেন। এখানে একটা 3D অ্যানিমেশন একটা ভিডিও চলছে এখানে। আমরা এখন পিট 2 এর দিকে যাচ্ছি। চলুন দেখা যাক কি আছে পিট 2 এর মধ্যে। তো আমরা এখন পিট 2 এর মধ্যে। তো এই সেই জায়গাগুলো যেখান থেকে বিভিন্ন খনন কার্য করে বিভিন্ন আর্মি, সোলজার, সৈনিক এদেরকে বের করা হয়েছিল। নাইনটিন 70s কোনো এক সময় এক চাষি এখানে চাষ করতে গিয়ে একটা মূর্তি খুঁজে পায় এরকম। তো তারপরে চীনের সরকার এখানে অনেক মানে বিশাল মাত্রায় খনন কার্য করা, এখনও খনন কার্য চলছে, এখনও সব সৈনিক বের করা হয়নি। তো খনন কার্য করে এখান থেকে বিভিন্ন সৈনিক বের করা হয়। এই জায়গাটাতে সেরকম যা আছে সব বের করে ওই মিউজিয়ামে রাখা আছে, কিন্তু এখানে সেরকম কোনো সৈনিক নেই, কিন্তু এই জায়গাগুলো থেকে সৈনিক বের করা হয়েছিল। একজন হাই র্যাঙ্কিং অফিশিয়াল জেনারেল। কিছু কিছু সৈনিক কিন্তু মানে পুরোপুরি বের করতে পারেনি,
দেখুন তার ধ্বংসাবশেষগুলো পড়ে আছে। তো আমরা পিট 2 থেকে বেরিয়ে গেছি। এরপরে এই সামনে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে পিট 3। আমরা সবার শেষে পিট 1টা যাব। তো এই যে সামনে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে পিট 3। আছি এখন পিট 1-এর মধ্যে। পিট 1-এর মধ্যে এখানে কিন্তু অনেক অনেক এরকম সোলজার রাখা আছে, এবং যদি আপনারা লক্ষ্য করেন প্রতিটা সোলজার কিন্তু সবাই কিন্তু দেখতে আলাদা, ইউনিক, যাতে রিয়েল মনে হয়। তো এখানে আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী উনি এখানে ভিজিট করেছিলেন। উনি ওই নিচেতে গিয়ে ওই সোলজারদের পাশে দাঁড়িয়ে ছবি তুলেছিলেন। তো আমরা তো ওখানে যেতে পারবো না, তো আপনাদের এখান থেকে দেখাচ্ছি। দেখুন এখানে কিন্তু বিভিন্ন র্যাঙ্কের বিভিন্ন অফিসিয়াল এখানে আছে, এবং এর সাথে সাথে শুধুমাত্র সোলজার না, সোলজারের সাথে সাথে এখনো ঘোড়া, ঠিক আছে, আরও অন্যান্য হাতি, এই সমস্ত পশু এখানে দেখতে পাবেন। তো এই যে এটা হচ্ছে সেই জায়গা যেখানে প্রথমে খনন কার্য শুরু হয়েছিল, এবং এখানে অনেক ভাঙা মূর্তিও রয়েছে, ভাঙা সোলজারদের মূর্তিও রয়েছে। তো দেখতেই পাচ্ছেন টেরাকোটা ওয়ারিয়ার্স। দেখুন প্রত্যেকটা সৈনিকের কিন্তু মুখের গড়ন আলাদা, এবং সৈনিকদের সাথে সাথে এখানে দেখুন ঘোড়া, গাধা এবং হাতি এবং বিভিন্ন আরও অন্যান্য, এবং তাদের জন্য অস্ত্রশস্ত্র তৈরি করা আছে দেখুন। এবং আজকে যেহেতু এখানে উইকেন্ড, তো এখানে ভিড়টা কিন্তু অনেকটাই বেশি। জায়গাটা কিন্তু চায়নার হিস্টোরিক্যাল দিক থেকে এই জায়গাটার অনেক বড় সিগনিফিকেন্স আছে।现在就几个人，现在2.5产可以到达6.5。